আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েলি সকল পণ্য বয়কট করলাম, আপনিও করুন। পণ্য বয়কট মানে কি? সোজা আলাপ, এই পণ্য আমরা কিনবো না, এই পণ্য কিনতে কাউকে উৎসাহী করব না। কেউ এই পণ্য কিনতে চাইলে তাকে অনুরোধ করব না কেনার জন্য। স্পেল পণ্য বয়কট মানে ওই পণ্য আপনি কিনে নষ্ট করে প্রতিবাদ করবেন, এটা না। পণ্য বয়কট মানে সেই প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর চালাবেন, সেটাও না। দেশের বাটা শোরুম, কেএফসি রেস্টুরেন্ট, এমনকি দেশের মানুষই তাদেরকে বুঝাতে হবে ব্যবসা চেঞ্জ করার জন্য তাদের প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর করলে আপনি সমান অপরাধী। কেন আপনি এগুলো ভাঙচুর করবেন? বাটা এবং কি ইসরায়েলি পণ্য যারা বিক্রি করেন, কেএফসি, তাদেরকে আপনি বুঝিয়ে সুঝিয়ে বলুন যেন তারা ব্যবসা চেঞ্জ করে। ওয়ার্নিং দিন। আপনি নিজের হাতে আইন তুলে নেবেন, লুটপাট করবেন, এর মানে তো বয়কট না। আবেগ ভালো, তবে সেটা বিবেককে সাথে রেখে। বিবেকহীন আবেগ শুধুমাত্র হাস্যের জন্ম দেয়। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা সকলে, সকল মুসলমান সহ যারা মানবতা আছেন, শুধু মুসলমান না, আমি সবাইকে বলবো, সকল ধর্মের মানুষকে বলবো, যাদের মানবতা আছে, মনুষ্যত্ব আছে, তারা ইসরায়েলি সকল পণ্য বয়কট করবে। সবাই ইসরায়েলি সকল পণ্য বয়কট করুন। তবে সেটা আপনি মন থেকে বয়কট করুন, এগুলো কিনবেন না এবং অন্যজনকে কেনার জন্য মানা করবেন, তারা যেন না কিনে। বুঝিয়ে বলবেন যারা ব্যবসায়িক, বাটা সহ ইসরায়েলি সকল পণ্য ব্যবসায়িক, তাদের দোকান, ব্যবসা এমনকি রেস্টুরেন্ট ভাঙচুর করবেন না। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বলুন তারা যেন ব্যবসাগুলো চেঞ্জ করে। কেন আপনি তাদের দোকান ভাঙলেন? এটি জঘন্য অপরাধ। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, নয়তো দেশের আইন প্রশাসন এইভাবে বসে থাকবে না। দেখে দেখে যারা এসব বাটা চুরি করেছে, দোকানপাট ভাঙচুর করেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে দেখে দেখে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি এবং সকলকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার জন্য দাবি জানাচ্ছি। আমি বয়কট করেছি, আপনি করেছেন তো? আর কারোর উপরে, কারোর দোকানপাট ভাঙচুর থেকে বিরত থাকবেন, কারো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে লুটপাট করা থেকে বিরত থাকবেন। সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, এসব কাজ থেকে বিরত থাকুন।